তো আজকে রান্নাবান্না কমপ্লিট। তো তার কারণ এক জায়গায় যাব। রান্না করেছি ডাল, মুগ ডাল করেছি, এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর আলু সেদ্ধ দিয়েছি, ভাজা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি, উচ্ছে সেদ্ধ আছে। তো এই রান্না করেছি, খুব সকাল সকাল রান্না করে নিয়েছি। তো এবারে আমাদেরকে বেরোতে হবে। আজকে মঙ্গলবার, এখন 11:15 মতো বাজে। চেষ্টা করেছিলাম আরও সকাল সকাল বেরোনোর, কিন্তু কিছুতেই হলো না, অথচ উঠেছি কোন সকালে। তো যাই হোক, গ্যারেজে আসলাম, সাইকেলে চেপেই আসলাম। এসে তোমাদের দাদা গাড়িটা বার করলো। কি একটা ওর অন করা ছিল না, মানে গাড়ির গ্যারেজে ও গাড়িটা ধোয়ানোর সময় কি একটা খুলে রেখেছিল, বলল সেটা এখন ঠিক করে নিল। এই যে আমাকে দেখা যাচ্ছে। তো চলো সামনে এসেই কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে গাড়ি থেকে ব্লগ শুরু করলাম, তার কারণ হচ্ছে এখন আমি আমার হাজব্যান্ড মানে এক জায়গায় যাচ্ছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা সকাল সকাল ভোরে ভোরে উঠেছি, সমস্ত কাজকর্ম করেছি, রান্নাবান্না করেছি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, তারপরে আমরাও কটা করে খেয়েছি, অল্প অল্প খেয়ে তারপরে এখন আর কি যাচ্ছি। যেটা তোমাদের বলেছিলাম যে নতুন একটা কাজ শুরু করতে চলেছি, নতুন একটা পদক্ষেপ। তো দেখি ভগবানের কি ইচ্ছা, সেটা কতটা কি হয় না হয়। তো কালকে অলরেডি আমার হাজব্যান্ড গিয়ে কথা বলে এসেছে, তো আমাকে যেতে হবে, সেজন্য আমি যাচ্ছি। বলছে তুমি চলো, না গেলে হবে না। তো সেই কারণে আমিও যাচ্ছি আজকে ওর সাথে। আর আমি যাচ্ছি বলেই আরও গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, না হলে বাইকেই যেত। কালকে যেমন ওর বন্ধুকে নিয়ে বাইকেই গেছিলো। তো আমি প্রচণ্ড, তো একে তো রোদ, এখন 12টাই মনে হয় প্রায় বেজে গেছে। তো যাই হোক, একে তো রোদ, আর ও বলছে না তোমাকে নিয়ে গেলে বাইকে যাওয়া যাবে না, কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে, আর এমনি তো প্রচণ্ড রোদের তাপ। আর আমি আবার হেলমেট পরতে পারি না, হেলমেট যদিও এক্সট্রা নেইও, আর আমি কোনোদিনও হেলমেট পরিনি। হ্যাঁ, হেলমেট পরে বাইকে এখনও চড়িনি, এমনিই গেছি। তো যাই হোক, এখন এই যাচ্ছি। ও দেখো আবার গাড়ির ওই কাজটা আবার মুছে নিচ্ছে। তো চলো যাওয়া যাক। দুজনেই আজকে সাদা পরেছি, হোয়াইট পরেছি, ঠিক আছে। আর তার মধ্যে আরও মানে সব থেকে বড় টেনশন হচ্ছে, কালকে থেকে গোপাল আর মিষ্টুর পরীক্ষা, এক্সাম স্টার্ট হচ্ছে কালকে, ওই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। তো সেজন্য আরও একটু টেনশন। বাচ্চাদের পড়াশোনাটাও তো দেখতে হয়। সকালবেলা এই ঝড় তুফানের মানে এই কাজকর্মের মধ্যে ওদেরকে পড়িয়েও নিয়েছি, সেরকম না পারলেও যতটা পেরেছি পড়িয়েছি। তো বাড়িতে থাকলে হয়তো এখনও পড়াতাম। তো যাই হোক, বিকেলেও তোদের ম্যাম আসবেই, অসুবিধা নেই। তো আজকে না গেলে আর হবে না, ওই কারণেই আজকে যাচ্ছি। তো এখান দিয়ে যখনই যাওয়া হয় তখনই তো তোমাদেরকে নারায়ণ মহারাজের মঠটা দেখাই। তারপরে এই যে এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরের রাস্তাতে। এরপরেই পড়বে হচ্ছে গৌরাঙ্গ সেতু, যেটা হচ্ছে ব্রিজ, যেটা হচ্ছে কৃষ্ণনগরে যাওয়ার পথে, মানে ওদিকে লাইনে যাওয়ার দিকে এই ব্রিজটা পড়ে। তো এদিক থেকে মায়াপুরের মন্দিরের চূড়াও দেখা যায়। তো এই ব্রিজের ধারে অনেকেই ঘুরতে আসে, বিকেলবেলা হাওয়া খেতে আসে। এখানে প্রায় সময় টুকটাক লোকজন থাকে ঘুরতে আসার জন্য, যদিও আমরা কোনো দিনই আসি না। তো এখানে শুধুমাত্র কৃষ্ণনগর যাওয়ার পথে এদিকটা ক্রস করা হয়, বা কলকাতা বা মানে এই রুটে যদি দূরে কোথাও যাওয়া হয় তবে এদিকে আসা হয়। আমাদের গঙ্গা নদীর ওপর দিয়ে এটা ব্রিজটা, নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। তো চলো এখন যাচ্ছি। সবার আগে টোল ট্যাক্স দিতে হবে, তারপরেই মানে রওনা দিতে হবে, মানে এই ব্রিজটা পেরিয়ে টোল ট্যাক্সটা পড়ে, তারপরেই আর কি আমরা যেতে পারবো। এখন টোল দিতে হবে, চলে এসছি টোল। যেতে যেতে মাঝে মাঝে আকাশটা, প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগছে, সে আর বলার মতো না, এত ভালো লাগছে। এবার আবার বৃষ্টিও নামলো। রাস্তা কি নবদ্বীপ বৃষ্টি হচ্ছে গো। তো
তো কি অদ্ভুত ব্যাপার, কিছুটা এরিয়া বৃষ্টি, মানে কিছুটা বৃষ্টি হলো, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি, ভিজে রাস্তা, তারপরে এদিকে আবার আসলাম, তখন দেখলাম সবই শুকনো। মানে এটা হচ্ছে ঠাকুরতলা, নৃসিংহদেবতলা আর কি ক্রস করছি, এদিকটা আবার শুকনো, অদ্ভুত ব্যাপার। এখন একটু শুকনো রাস্তার দিকে যাচ্ছি, এতটা রাস্তা বৃষ্টি ছিল নৃসিংহদেবতলা পর্যন্ত। এবারে তার মানে কৃষ্ণনগরের দিকে শুকনো না, শুকাচ্ছে তাই তো, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়েছে, এই আকাশটা কি সুন্দর। তো এদিকে আমার হাজব্যান্ডের মনটা খারাপ হয়ে গেল, যেহেতু ওর গাড়িটা ভিজে গেছে। তো ওর গাড়ি যদি ভিজে যায় ও আপসেট হয়ে যায়, সেটা বাইক হোক আর এই 4 চাকা হোক, ও মানে দুঃখী হয়ে যায়। তো যাই হোক, চলো, কি দারুণ অপূর্ব লাগছে তাই না রাস্তাটা দেখতে। আর দেখবে অনেক দিন পর বাইরে বেরিয়ে মনটা যেন বেশি আনন্দিত লাগে। এমনি যারা দেখবে ঘন ঘন বেরোয় তাদের কিন্তু অতটা আনন্দ লাগবে না, কিন্তু যারা অনেক দিন পর পর দেখবে রাস্তায় বেরোয় বা বাইরে বেরোনোর সুযোগ পাই আমরা, মানে তখন দেখবে আনন্দটাই যেন আলাদা। সেরকমটা আমার সাথেও হয়। আমার যদিও ঘন ঘন বেরোতে একদমই ভালো লাগে না। তো নতুন একটা পদক্ষেপ, নতুন একটা উদ্দেশ্য নিয়ে আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়েছি। কিসের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমরা পেয়ে গেছো, জেনেও গেছো। লাইভ শো করেছিলাম, শাড়ি নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নিতে পারো। তো অবশ্য করে এই কমিউনিটিতেও আমি শেয়ার করে দেবো শাড়ির কালারগুলো, ডিজাইনগুলো, তোমরা দেখে সেখান থেকেও অর্ডার করতে পারো। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। এখন কটা বাজে? এখন বেজে গেছে 3:20 বাজে, 3:20 বেজে গেছে। তো এখন বাড়ি ফিরছি, গিয়ে খাবো। রাস্তায় তো আর কিছু খাওয়া হবে না, এখন একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে, দেখি একটু ঠান্ডা খাবো, ব্যাস। আর বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে এসেছিলাম, তো তবুও এখন খিদে পেয়ে গেছে। মানে বাড়িতে গিয়ে বাড়িতে যেতে যেতে তো 4টে বেজে যাবে মনে হয়, না বলো? 3:20 বাজে, 3:21 হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 4টে তো বাজবে, 4টে তো বেজেই যাবে। তারপরে খাবো। আর এখন একটু সত্যি কিছু খেতে ইচ্ছা করছে, ঠান্ডা আইসক্রিম টাইপের কিছু। চলো যাওয়া যাক, যে কাজে এসেছিলাম সে কাজ হয়েছে, তো দেখা যাক কি হয়, সবই তোমরা দেখতেই পাবে। আর অনেক দেখে শুনে মানে অনেক ভালো জায়গা থেকেই মোটামুটি জিনিস নিলাম, যাতে মানে যেটা আমার পছন্দ হবে সেই রকমই আমি নিয়েছি। মানে যেগুলো আমার কাছে ভালো লাগবে, কারণ কোনো যেটা আমার পছন্দ হবে না বা যে ধরনের জিনিস আমি কিনবো না সেরকম কিছু আমি নিইনি। যেগুলো সবাই পছন্দ করবে বা আমার পছন্দ হচ্ছে সেগুলোই নিয়েছি। তো দেখা যাক, প্রথম সূত্রপাত তো একটু ভয় লাগছে। শুরু করতে পারলে আবার ভালো লাগবে, মানে যখন রেসপন্সটা পাওয়া যাবে তখন আস্তে আস্তে সাহসটা হবে। তো প্রথম অভিজ্ঞতা যেহেতু, ঠিক আছে। তো চলো এখন বাড়িতে যাই। এখন এই রাস্তাটা দেখতে কি দারুণ লাগে, না বলো? আগে যখন আসতাম তখন, না বলো, আজ থেকে কিছু বছর আগে, তখন এতটা সুন্দর ছিল, কিছুই ছিল না, এরকম রাস্তাঘাট এরকম ছিল না। আকাশটাই যে কি সুন্দর মেঘ। দাঁড়িয়েছি একটুখানি, কিছু খেতে হবে না, জলও শেষ হয়ে গেছে। মানে কি, এটার দোকানটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। কি আনবে কি তুমি? কি আসবো, আসছি, দাঁড়াও। মিষ্টি তাহলে কালকে নিয়ে নাও মিষ্টি। আমি মিষ্টি খাবো। দাদা, আপনাদের ওইখানকারটাই তো এখানে, না? হ্যাঁ, ওটা এখানে। মিষ্টি আছে, তুমি যেটা নেবা নাও না, নিলেই হলো। এটা কারেন্ট রাখলে দুটো করে খাই।
কোনটা? এটা কি? এটা কি বলে? খাও না, খাও না, বন্ধুখানা করে খাই বলে দিলাম। লাড্ডু টাইপের কি অন্য কিছু দেখো। সরপুরিয়া খাবা? সরপুরিয়া না সরভাজা খাবা? সরভাজা খাবা না, মজা না। কোনটা খাবা বলবা তো? এই যে এইটা, এটা কোনটা? এই যে কোনো গোলাপ জলের ফ্লেভার নেই তো, সেটা আমি খাবো না। কোনো গোলাপ জলের ফ্লেভার নেই তো এর মধ্যে? তাহলে তো নেহার জল পিপাসা পেয়েছে, তার সাথে মানে কেমন একটা লাগছিল, ভীষণ টায়ার্ড লাগছিল। আসলে সেই সকালে কটা খেয়েছে, ঠিকমতো খাইও নি, তার জন্যই আর কি ও বললো তাহলে মিষ্টি খাও, দিয়ে মিষ্টি নিয়েছে। এটা আমার পছন্দের নেওয়া, তবে এটার থেকে নাকি মানে ও যেটা খেয়েছে সেটা বেশি ভালো। যদিও ওই আমাকে খাইয়ে দিল, আমি তো হাত লাগাইনি, আমার হাতে ফোন ছিল, ওই আমাকে খাইয়ে দিয়েছে। তো এই যে খাবার জল ফুরিয়ে গিয়েছিল, তার জন্য একটা জল আর খাবার জল ছোটো বোতলে নিয়েছি, আর এই যে একটা লিমকা ছোট্ট, এই দুটো এখন খেতে খেতে চলে যাব। জলটা নেওয়া হচ্ছে মেন, জলটা যেহেতু ফুরিয়ে গেছে। দুটো করে শুধু মিষ্টি খেলাম, তাও এমনভাবে মুখে ঢুকিয়ে দিয়েছে আমার, আমি তো নিইনি, প্লেটটা নিজে ও নিয়েছে, নিয়ে মুখের মধ্যে মিষ্টিগুলো রীতিমতো ঠুসিয়ে দিল, মানে কোনোটা টেস্টই বুঝতে পারলাম। ছেলে বাড়িতে কান্নাকাটি, ওই গোপালের জন্য চিন্তা করছে যে যাই হোক তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, শুধু জলটা খাবো, মানে খুব খিদে পেয়ে গেছে তো জলটা এমনি খাবো, তার জন্য মিষ্টি বললো তাহলে মিষ্টি নিই দুটো করে। এরকম জানলে দাঁড়াতাম না, রীতিমতো নিমেষের মধ্যে মিষ্টি দুটো মুখে ঢুকিয়ে, কোনো রকম অ্যালার্জি আছে তো ওর জন্য। তো এবারে আমরা চলে এসেছি নবদ্বীপে, ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জলের মন্দির। তোমরা অনেকেই যারা দূর দূর থেকে আসো বা দেখতে পাও যে কি কি আছে আমাদের নবদ্বীপে দেখার মতো, তো তার মধ্যে অন্যতম একটি হলো জলের মন্দির। তো অনেকেই এখানে আসে, খুব মানে ভালো জায়গা, সুন্দর জায়গা, দেখার মতো মন্দির আছে, লেক আছে, ফ্লাওয়ার্স আছে, মানে প্রচুর অ্যানিমেলস আছে। তো যাই হোক, আমি যদিও একবার মাত্র এসেছি, তো এটা একটুখানি আউটসাইডের দিকে আর কি, তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তো সেই কারণে আসা হয় না। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বসে আছি বলতে এখন সন্ধে দিতে যাবো, এখন 5:40 বাজে, আর মিস্টার গোপাল কোদের ম্যাম পড়াতে চলে এসেছে, আর আমিও কিছুক্ষণ পড়ালাম তার আগে, মানে যেহেতু কালকে পরীক্ষা, আমি যেহেতু আজকে সেরকমভাবে টাইম দিতে পারিনি, সকালবেলায় কোনোরকম একটু পড়িয়েছি, লিখতে দিয়ে গেছিলাম, এসে দেখি যে সেরকম সব লেখা কমপ্লিট করেও নি, তো ওর জন্য আবার একটু পড়াতে শুরু করলাম। আসলাম, আবার কটা ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে দিয়ে গেছিলাম, মা ওদেরকে ঠিকমতো খাওয়াতে পারেনি, চেষ্টা করেছিল, তো ওই অল্প হতে 1-2 গাল ভাত খেয়েছে, ভাত খাইনি, দিয়ে আমি এসে তারপরে ওদেরকে ভাত খাওয়ালাম। তো ওদিকে মাও খায়নি, ওরা খায়নি বলে মা আবার ওই সকালের খাবারটা মাঝখানে খেয়েছে, দুপুর 12টার সময় মনে হয় খেয়েছে, ওর জন্য মা আর খেলোই না। মা বলছে পরে একবারে রাতে তাড়াতাড়ি খেয়ে নেবো, হয়তো সন্ধ্যাবেলায় হয়তো 8টা 8:30টার মধ্যে খেয়ে নেবে, এই আর কি। তো যাই হোক, এখন আমি যা শাড়ি টাড়ি সব নিয়ে এসেছি, তোমাদের সাথে লাইভে আসবো আগামীকাল। ভীষণ টেনশন হচ্ছে, টেনশানে মানে যেমন আনন্দ লাগছে একটা নতুন কিছু শুরু করতে যাচ্ছি, সেরকম ভীষণ টেনশানও হচ্ছে, কারণ জীবনে কোনো দিন তো আমি লাইভে আসিনি, মানে ইউটিউবে কি ফেসবুকে কোনো জায়গায় লাইভে কোনো দিনই আসিনি, মানে বলছে এটা তোমার প্ল্যাটফর্ম যেখানে আমি কাজ করি, ইউটিউবের কথাই বলছি, তো সেই জন্য টেনশন হচ্ছে কীরকম কী হবে না হবে। তো যাই হোক, ভগবানকে শুধু ডাকছি, ভগবান যেন আমার পাশে থাকে, আর ভগবানের আশীর্বাদ যেন আমার মাথার উপর থাকে, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদটাও যেন সাথে থাকে, যাতে আমি যে কাজের উদ্যোগ মানে যেটার নতুন পদক্ষেপ যেটা নিতে চলেছি বা নিয়ে ফেলেছি, তো সেটা যাতে আমি সফলতা পাই। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে? তোমরা সবাই আমাকে বলেছো, কমেন্ট করেছো, তার জন্যই আরও বলতে গেলে আমি আরও মানে উৎসাহিত হয়েছি, আরও বেশি মানে একটা উদ্যোগ মনের মধ্যে তৈরি হয়েছে, ঠিক আছে? তোমাদের কমেন্টগুলো পেয়ে আরও বেশি সাহসটা হয়েছে আর কি। তো যাই হোক, এখন সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, দিয়ে এসে এখন তো শাড়িটারি কিছু তোমাদের দেখাবো না, একবারে যখন না হলে কী করে লাইভ করবো, তাই না? আগে থেকে দেখিয়ে দিলে তো একবারে লাইভে। আগামীকাল তো রাধা অষ্টমী, তো কালকেই আর কি লাইভে আসবো রাত 8টার সময়, এটাই ঠিক করে রেখেছি, ঠিক আছে? তো দেখা যাক রাধারানীর কী ইচ্ছে।
তো চলো এখন আর বকবক করছি না, আমি এখন একটুখানি রেস্ট নিই। ভীষণ কোমরে যন্ত্রণা করছে, মানে সেই সকালবেলা উঠেছি যে তারপর থেকে তো এখন পর্যন্ত কোনো বিশ্রাম নেই। আর এখন একটা ভিডিওটাও এডিট করব। আজকে হয়তো ভিডিও দিতে একটু রাত হয়ে যাবে, কিন্তু ভিডিও দেবো। তো ভিডিওটাও এডিট করা হয়নি, ভিডিওটাও এডিট করব। ঠিক আছে, তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।